হ্যালো এভরিওয়ান, গত পর্বে আমরা এক্সেলের মান্থলি বাজেট এবং কিছু ফর্মুলার নিয়ম কানুন জানছিলাম। তো আজকে আমরা জানবো একটি ফর্মুলার অর্ডার অফ অপারেশন, মানে একটি ফর্মুলা লেখার যে নিয়ম কানুন, সেই নিয়ম কানুনটা শিখবো এবং তার সাথে শিখবো ট্যাক্স নির্ণয়ের কিভাবে করতে হয়। এখানে আমি অলরেডি একটা ডিজাইন করে রাখছি। এখানে আছে আমার বিল আইটেম এ তে আছে $100, আইটেম বি $150, আইটেম সি তে আছে $55। তো ফার্স্ট টাইমে আমাদের যা করতে হবে সাবটোটালটা নির্ণয় করতে হবে। তো সাবটোটাল নির্ণয় করার জন্য আমরা প্রথমত এখানে আমাদের ক্যালকুলেশনের জন্য ইকুয়াল সাইন বা সমান চিহ্নতে আগে দিয়ে নেব। সমান চিহ্ন দিয়ে নিলাম, নেওয়ার পর যোগ করব সেহেতু আমরা সাম দিয়ে নিলাম। সাম দেওয়ার পর এখানে দেখেন আমার কিন্তু অনেক অনেকগুলা ফর্মুলা দেখা দিচ্ছে এখানে। তো এখান থেকে আমি শুধু সাম ইফ এগুলো কিন্তু সবগুলোই এক একটা ফর্মুলা, এই প্রত্যেকটারই আলাদা আলাদা কাজ। তো আমি যেহেতু যোগ করব সেহেতু শুধু সাম নিলাম। নেওয়ার পর দেখেন আমার সামে ডাবল ক্লিক করার সাথে সাথে আমার এখানে দিয়ে দিছে যে আমি নিচ্ছি সাম নাম্বার 1, তারপরে কমা দিয়ে নাম্বার 2। এখানে আমার দেখা দিচ্ছে আমার কি করতে হবে। তো নাম্বার 1 ফার্স্টে এখানে ধরলাম, ধরার পর আমি জাস্ট এই পর্যন্ত টেনে দিলাম, মানে এখান থেকে এই পর্যন্ত টেনে দিলাম। সাথে সাথে আমার কি হলো, C3 থেকে C5 পর্যন্ত পুরোটা সিলেক্ট হয়ে গেছে। দেখেন ঘুরতেছে, তার মানে এই পুরোটা আমার যোগ হবে। তো আমি এখানে ইন্টার দিয়ে দিলাম। এখন দেখেন এখানে আমার এই সাবটোটালে আমার এই এতগুলো যোগ চলে আসছে। তো যোগ চলে আসছে, তো যোগ চলে আসার পর এখন দেখেন এখানে আমার 8% ট্যাক্স, যে $350 বিলে 8% ট্যাক্স দিতে হবে। ট্যাক্স দেওয়ার পর সেই টোটালটা কত টাকা হবে। তো এই যে এই ট্যাক্স নেওয়ার জন্য আমাদের ফার্স্ট টাইমে যা করতে হবে, প্রথমে আমাদের আবার ইকুয়াল সাইন দিতে হবে। দেওয়ার পর আমাদের যে সাবটোটাল আছে সাবটোটালটা ধরলাম, দেওয়ার পর এটাকে আমরা গুণ করে দিব। তো আমি শিফটে এইটা ক্লিক করলাম, আমাদের গুণ চিহ্ন চলে আসলো। আসার পর এখন দেখেন এখানে আছে 8%। তো আমি এই ঘরটাতে ক্লিক করলাম, মানে আমার কি সিলেক্ট হয়েছে C6 এবং গুণ করতেছি কার সাথে, C7 এর সাথে। C7 8%। আমি ইন্টার দিলাম। এখন দেখেন এখানে আমার $24 দেখাচ্ছে। $24 দেখাচ্ছে, কারণ এটা আমাদের যে ট্যাক্সের যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী আমরা কিন্তু গুণ করিনি। আমাদের কি করতে হবে, এখানে 8% আছে, তাহলে এটার সাথে আমাদের গুণ হবে 108%। তাহলে আমাদের টোটালটা আমাদের নির্ণয় করতে পারবো, আমাদের ট্যাক্স সহ আমাদের ফলাফল কত। তো সেক্ষেত্রে আমাদের যা করতে হবে, এখন আমাদের যে C6 গুণন C7, মানে এটা গুণন 8%। তো শুধুমাত্র 8% নিলে তো আমাদের হবে না, আমাদের নিতে হবে 100%। তো 100% নেওয়ার জন্য আমাদের এখানে যদি আমি আবার প্লাস চিহ্ন দিই, দেওয়ার পর যদি 1.0 দিই, তাহলে কি হবে, এই 1.0 মানে এই 8-এর আগে যেহেতু 0 আছে, তো তার আগে একটা 1 দিলাম, তাহলে 1.08 মানে 108% এইরকম। তো আমি এটাকে যোগ করে দিলাম, এরপর ইন্টার দিলাম। এখন কি হলো, $25 হলো। মানে এই জিনিসটা এইভাবে আমার সাজানো হয়নি। তো সেক্ষেত্রে আমাদের এখন কি করতে হবে, এখানে আমি এটা দেখার জন্য যে কি সমস্যা, তার জন্য আমি এটাতে ক্লিক করলাম। করার পর এখানে ফর্মুলাস যেই বাটনটা আছে সেখানে ক্লিক করলাম। করার পর দেখেন এখানে আছে, তখন ক্লিক করার পর এখান থেকে এই পর্যন্ত এটাতে দেখেন দেওয়া আছে হচ্ছে ফর্মুলা অডিটিং, যা আমাদের যে ফর্মুলা আমরা লিখবো সেই ফর্মুলার অডিটিং, মানে সেই ফর্মুলা পরীক্ষা নিরীক্ষার জন্য এই অপশনটা এখানে আছে। তো আমরা সেই অপশনটা ইউজ করব। করার জন্য আমাদের এখানে ইয়েটা হয়নি, ডিলিট করে দিছি। $25 এখানে দেওয়ার পর এখানে যে ইনভ্যালিড ফর্মুলাস এখানে ক্লিক করলাম। এখন দেখেন একটা নতুন উইন্ডো ওপেন হয়েছে। তো নতুন উইন্ডোতে এখানে দেখেন ফার্স্ট টাইম ইকুয়াল সাইনের পরে কি আছে, C6। তো C6 আমাদের কি আছে 305। তারপরে একটা কি আছে গুণন পরে কি আছে C7 এর ধরে নিচে দেখেন আন্ডারলাইন চলে আসছে। C7 কি হয়েছে দেখেন তো 0.08 এর সাথে প্লাস করছে +1 কিন্তু ওর সাথে হয়নি, মানে আমি যে রিসেট দিলাম C6 C7 0.08 এর আগে কিন্তু আমরা চাচ্ছিলাম যে 1.08 হবে, কিন্তু এখানে 0.08 দেখাচ্ছে আর +1 কিন্তু পরে চলে গেছে। তো এটা দেখেন আবার যদি যায়
তাহলে এই দুটার ফলাফল মানে C6 এবং C7 এর ফলাফলটা এখানে দিয়ে দিছে, তার সাথে যোগ করতেছে কি +1 করাতে আমাদের কি হয়েছে 25.40। তো আমি আবার রেস্টার্ট দিলাম। তো এটাকে সেপারেট করা দেওয়ার জন্য আমাদের যা করতে হবে, এটাতে ক্লিক করার পর এইটাকে মানে অপারেশন করতে হবে। অপারেশন বলতে যে অর্ডার অ্যান্ড অপারেশন, মানে কোনটার পর কোনটা, এই জিনিসটাকে আমাদের ডিক্লেয়ার করে দিতে হবে। তো আমরা চাচ্ছি যে C6 এই C6টা গুণ করবে এই 8% সাথে, মানে 108%, মানে 108% সাথে মাল্টিপল মানে গুণ করে আমাদের ট্যাক্সের ফলাফল নির্ণয় করতে হবে। তো সেই ক্ষেত্রে আমাদের এখন যা করতে হবে সেটা এই যে C6 C7 +1 এই জিনিসটাকে আমাদের আবদ্ধ করে দিতে হবে। এটাকে আমরা ব্র্যাকেট দিয়ে দিলাম। দেখেন C6 এটা একটা আলাদা জিনিস হয়ে গেল, গুণন হয়ে গেল আলাদা, এবং ব্র্যাকেটের ভিতরে এই দুটা জিনিস কিন্তু হয়ে গেল আলাদা। এখন কি করবে এক্সেল, এই দুটাকে আগে যোগ করে নিবে, যোগ করার পর এই দুটার ফলাফল এটার সাথে গুণ করবে। ইন্টার দিয়ে দিলাম। দেখেন $329 আমাদের এখানে চলে আসছে। এখন এটা আবার চেক করি, C6 গুণন C7 +1 এর সাথে C7টা দেখাচ্ছে +1 করে 1.08 হয়েছে। এখন এটা কিন্তু এখনো কিন্তু ওখানেই আছে। এখন এই দুটাকে আবার গুণ করে দিবে। দেখেন এই যে এই মানে ব্র্যাকেট চিহ্ন ওটা গেল, এখন এই দুটা আবার গুণ করে দিবে। দেখেন 329। দেখছেন কত সুন্দর এক্সেল এভাবে কাজ করতেছে। তো এই জন্য এটাই হচ্ছে যে ডিক্লেয়ার করার এই জিনিসটা, এটাই হচ্ছে অপারেশন, অর্ডার অ্যান্ড অপারেশন, যে কোনটার পরে কোনটা দিতে হবে, কি ডিক্লেয়ার করতে হবে, সেইটার নিয়মটাই হচ্ছে আমাদের অর্ডার অ্যান্ড অপারেশন। তো আজকে আমরা জানলাম কিভাবে এক্সেলের মানে যোগ করার পর সেটাকে ট্যাক্স নির্ণয় করতে হয়। তো ট্যাক্স এখন দেখেন এখানে 8% আছে না, এটাতে যদি আমি 20% দিই, তাহলে কিন্তু অটোমেটিক আমার কিন্তু 20%ই বেড়ে গেছে। 20%, এটা যদি আমি 4% দিই, 4% দেখেন 317, 305-এর পরে 4% হয়ে আমাদের ট্যাক্স সহ আমাদের টোটাল হয়েছে $317। তো আশা করি বুঝতে পারছেন। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে বলে দেবেন, আমি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন। এরকম নিত্য নতুন অনেক ভিডিও পাওয়ার জন্য বেল বাটনটা ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে দেখতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।